নমস্কার বন্ধুরা, নিবেতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ ওড়িয়া দোকানের মতন নিরামিষ আলুর তরকারি ও ডাল পুরি। তাহলে চটপট দেখে নিই আমার আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য প্রধান উপকরণ হলো ছোলার ডাল। আমি 1 কাপ ছোলার ডাল আগের দিন রাতেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা 6 থেকে 7 ঘন্টা আগেও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এবার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি কুকারের মাধ্যমে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইও সেদ্ধ করতে পারেন। তবে ডালটাকে শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করতে হবে, কোনো লবণ বা হলুদ ব্যবহার করা যাবে না। ডালটা সেদ্ধ হতে দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, দিলাম অল্প পরিমাণে লবণ আর একটুখানি চিনি। প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি। এখানে কিন্তু শুধুমাত্র লবণ আর চিনি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে, অর্ধেকের থেকে একটু বেশি। একদম ডালটাকে গলানো যাবে না। এবার ডালটাকে একদম ঝান্নার সাহায্যে জল ছাড়া আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। ঠান্ডা করার পর একটা মিক্সিং বলে দিয়ে আমি ডালটাকে বেটে নিয়েছি। ঠিক এইভাবে ঝুরঝুরে করে বেটে নিতে হবে। প্রথমে নিরামিষ আলুর তরকারিটা বানিয়ে নেবো, তাই একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, একটু দারচিনি, একটু জয়িত্রী ভালো করে কাঠখোলায় দেখুন ভেজে নিচ্ছি। যখন এদের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং একটা প্লেটের মধ্যে নিয়ে সেটাকে ঠান্ডা করার পর মিক্সিং জারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখুন মশলা একদম রেডি। এবার আলুর তরকারি বানানোর জন্য আমি 3টে মাঝারি মাপের আলুকে এইভাবে ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইয়ে 2 চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে 1/2 চামচ আদা গ্রেট করে ওর মধ্যে দিয়ে ভালো করে আদাটা ভেজে নিয়েছি। এবার একটা মাঝারি মাপের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে আদা ও টমেটোটাকে ভালো করে আমি ভেজে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন দেখবেন তেল ছাড়ছে সেই সময় আপনাকে দিয়ে দিতে হবে ওই যে ডালটা বেটেছিলাম সেই ডালটা 3 চামচ। তো আমি এখানে 3 চামচ ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে আবার একসাথে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে, তবে অবশ্যই জলটা উষ্ণ গরম জল দেবেন, তাহলে স্বাদটা কিন্তু ভালো হবে। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে এখানে আমি চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। 5 মিনিট মাঝারি মাপে এভাবে রান্না করার পর দেখুন এতটাই ঝোল রাখবো কারণ আলুটা একটু জলটা টেনে নেবে। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা 1 চামচ দিলেই কিন্তু নিরামিষ আলুর তরকারি একেবারেই রেডি। আলুর তরকারি বানানো হয়ে গেলে এবার আমি ডাল পুরিটা বানাবো। ডাল পুরিটা বানানোর জন্য আমি বাকি ডালটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ কাঁচা মৌরি আমি থেতো করে নিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণে হিং। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সুন্দরভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে একটু ভালো করে মেখে নেবো, তাহলে কিন্তু পুরিটা আরও বেশি ভালো হবে। আর এখানে বলে রাখি ডালটাকে কেন বেশি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু এরকম ঝুরঝুরে হবে না। আর ডাল পুরিতে ডালটা কিন্তু একটু ঝুরঝুরে হলে তবেই খেতে ভালো লাগে। এবার আমি লেচিগুলো কেটে নেবো। লেচিগুলো কাটার সময় খেয়াল রাখবেন যাতে লুচির মতো ছোট ছোট না হয়, একটু বড় হয়, তবে মাপটা আপনারা আপনাদের অনুযায়ী করবেন। আমি সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার ভালো করে গোল করে নিয়ে আমি একটা বাটির মতো শেপ দিয়ে এর মধ্যে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো দেবার চেষ্টা করবেন, বেশি দিলে কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। আমি ভালো করে দিয়ে মানে পরিমাণ মতো দিয়ে ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিয়ে লেচিটাকে রেডি করে নিয়েছি। এবার আমি বেলে নিচ্ছি, উপর থেকে হালকা তেল দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তবে লুচির মতো পাতলা করে বেলবেন না, একটুখানি যেন চারিপাশটা মোটা থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এটা
টেস্টটা তাহলে কিন্তু ওড়িয়া দোকানের মতোই আসবে এবং দেখতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার ভেজে নেবো। আমি কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে আমি আঁচটাকে মিডিয়ামে রেখে লুচিটা ছেড়ে দিয়ে চারিপাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু ফুলে যাবে। আর খুব বেশি পুরি কখনো খুব বেশি কড়া মানে লাল করে খুব বেশি ভাজতে নেই। তো দেখুন আমি দুটো পাটি এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি পুরিটা তুলে নিচ্ছি। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে ভাজবেন, তাহলে দেখতেও যতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ঠিক একদম উড়িয়া দোকানের মতোই হয়। খুব সহজে বাড়িতে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলাম উড়িয়া দোকানের মতো নিরামিষ আলুর তরকারি ও ডাল পুরি। আমার চ্যানেলে বেশ কিছু এই ধরনের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা উপবাসের দিনও এটাকে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাছাড়া ব্রেকফাস্ট ডিনারেও আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। তাহলে দেরি কেন, আজই বানিয়ে নেন এবং কমেন্ট আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ট্রাই করবেন।